আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদের দেখাবো পালসার বাজাজ কোম্পানির পালসার মোটরসাইকেলের ক্লাস প্লেট পরিবর্তন করার A to Z ট্রিক্স। তাও আবার আপনারা দেখতে পাবেন সেটা বাজাজ কর্তৃক নির্ধারিত পয়েন্ট, অর্থাৎ বাজাজ কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ানের মাধ্যমে বাজাজ কোম্পানির মোটরসাইকেলের ক্লাস প্লেট পরিবর্তনের জন্য কি করতে হয়। তো দেখেন, এই যে মোটরসাইকেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ নতুন। এগুলো হচ্ছে বাজাজ কোম্পানির জন্য নির্দিষ্ট বিক্রয়ের প্রতিনিধি। আমি যে জায়গাটি দেখাচ্ছি এটা হচ্ছে মোকামতলা, বগুড়ার মোকামতলায়। এই যে একজন টেকনিশিয়ানকে দেখতে পাচ্ছেন, যিনি গাড়ি থেকে মোবিল ড্রেন দিচ্ছে, অর্থাৎ ইঞ্জিনটি খুলতে হবে, সে কারণে গাড়ি থেকে মোবিলটি ড্রেন দেওয়া হচ্ছে। তো প্রথমে গাড়ি থেকে মোবিল ড্রেন হওয়ার পরে গাড়ির নাটগুলো, অর্থাৎ গাড়ির ইঞ্জিনের যে নাটগুলো, সেগুলো ধীরে ধীরে খোলা হচ্ছে। তো আমার সাথে থাকবেন এবং দেখতে থাকুন। কোনো একটি বিষয় যেন আপনাদের চোখের বাহিরে না যায়, সে বিষয়ে আমি সজাগ, এবং আপনাদেরকেও সেক্ষেত্রে সজাগ থাকতে হবে। যে প্রায় ব্যক্তি কোনো না কোনো মোটরসাইকেল পরিচালনা করে আসেন, প্রায়গুলোরই প্রায় ইঞ্জিন সেম। সেক্ষেত্রে একটা মোটরসাইকেলের ক্লাস প্লেট পরিবর্তনের জন্য যে সকল কর্মকাণ্ড পরিলক্ষিত হয়, সেই সকল বিষয়সমূহ আপনাদেরকে আমি A to Z দেখাবো। এজন্য আপনার প্রয়োজন একান্ত ধৈর্যের। সুতরাং ধৈর্যের সহিত আপনারা বিষয়টি দেখতে থাকুন। ইঞ্জিনের এক অংশ খোলা হলো, যেখানে ক্লাস প্লেট থাকে। তারপর ভেতরের যে নাটগুলো আছে, অর্থাৎ ক্লাস প্লেটের পূর্ণাঙ্গ অংশ খোলার জন্য যে নাটগুলো আছে, সেগুলো ধীরে ধীরে খোলা হচ্ছে। গ্যাসকিট খোলা হচ্ছে। যারা এই মোটরসাইকেল সংক্রান্ত বিষয়ে, অর্থাৎ ক্লাস প্লেট পরিবর্তন সংক্রান্ত বিষয়ে একটু অবগত আছেন, তারা গ্যাসকিট বা আমি কি বলছি সেগুলো বিষয়ে অন্ততপক্ষে বুঝতে পারবেন। আমি একজন চালক হিসেবে আমি আপনাদের যে তথ্যগুলো দিচ্ছি, আপনারা যদি কোনো টেকনিশিয়ান হয়ে থাকেন, সেক্ষেত্রে এর চেয়েও আপনারা আমার চেয়ে ভালো বুঝতে পারবেন আমি যেটুকু বলতেছি। তো আমি যার মাধ্যমে আমার গাড়িটির, দুঃখিত, এটা আমার ভাইয়ের গাড়ি, আমার ভাইয়ের মোটরসাইকেলটির ক্লাস প্লেট পরিবর্তন করে নিচ্ছি, তিনি একজন বাজাজ কর্তৃক নির্ধারিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান। তারা প্রশিক্ষণ দিয়ে বাজাজ কোম্পানিতে মনোনীত হয়েছেন, এবং বাজাজের যে সকল মোটরসাইকেল সমূহ তাদের কাছে রিপেয়ারের জন্য আসে, তারা সেগুলো রিপেয়ার করেন। এবং এই মোকামতলা বাজাজ পয়েন্ট, এখানে নতুন মোটরসাইকেল এবং এই পুরাতন মোটরসাইকেল যেগুলো অর্থাৎ রিপেয়ার যোগ্য, সেগুলো তারা ওখান থেকে রিপেয়ার করেন। সেক্ষেত্রে যে পার্টসের প্রয়োজন হয়, সেই পার্টসটুকু দিয়ে পরিবর্তন করে তাকে সার্ভিস দেওয়া হয়। তো আমার সাথে কথা বলার জন্য আপনারা দেখতে থাকুন। আসলে এই যে ভেতর থেকে কিভাবে নাটটি খোলা হচ্ছে এবং কোথায় প্রেসার দিয়ে, অর্থাৎ কিভাবে লক দেওয়ার পরে ক্লাস প্লেটের ভেতরের নাটটি খোলা হচ্ছে। দেখেন, এটা অত্যন্ত দক্ষ এবং সূক্ষ্মভাবে লাগানো থাকে। তবে এটির পেঁয়াজ মনে হয় উল্টা দিকে থাকে, কারণ যখন ইঞ্জিনটি চলতে থাকে তখন যেন খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে, সে কারণে ইঞ্জিন যেদিকে থাকে বা ইঞ্জিনের মেকানিজম যেদিকে ঘোরে, ঠিক তার বিপরীত দিকে ওই নাটগুলো থাকে। তাহলে ইঞ্জিনের যখন গতি বৃদ্ধি পায় বা ইঞ্জিন কর্মকাণ্ড পরিচালিত হয়, তখন দেখা যায় ঠিক তার বিপরীত দিকে নাট থাকার কারণে সবসময় নাটটি টাইট থাকে, খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। মূলত আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য করি, যেখানে বিভিন্ন গাড়ির ইঞ্জিনগুলোর দেখা যায় যে যেদিকে চাকা ঘোরে ঠিক তার বিপরীত দিকে নাটগুলো টাইট দেওয়া থাকে, অর্থাৎ খুলে যাওয়ার সম্ভাবনা যেন না থাকে, অর্থাৎ গাড়িটি চলার সাথে সাথে যেন নাটটিও দ্রুততম সময়ে টাইট হয়ে যায়। দেখুন কিভাবে গাড়ির কোন অংশে হাত দেওয়া হচ্ছে এবং কি অংশ খোলা হচ্ছে।
আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে ক্লাস প্লেটের অংশ চলে আসছে। আমি একটু পানি খেয়ে নিলাম। তাহলে আপনারা দেখতে থাকুন। এখন গাড়ির উপরের দিকের অংশ, অর্থাৎ ক্যাপিটের উপরের দিকের অংশ থেকে নাটগুলো খোলা হচ্ছে। দেখেন এখানে কতগুলো গাড়ি, অনেক গাড়ি এখানে সাজানো রয়েছে। এগুলো সবগুলো নতুন বিক্রির জন্য। আর তার পাশেই এই সার্ভিস পয়েন্ট, এখানে সেবা প্রদান করা হয়, অর্থাৎ যেগুলো গাড়ির বিভিন্ন ত্রুটি বিচ্যুতি হয় সেই গাড়িগুলো সংস্কারের জন্য এখানে নিয়ে যাওয়া হয়। আপনাদেরকে একটু দ্রুত দেখাচ্ছি বিষয়টি, কারণ মূলত অনেক বড় হয়ে যায় ভিডিওটি, তো আপনাদেরও ধৈর্যের একটা বিষয়। একটু ধৈর্য ধরে সূক্ষ্মভাবে বিষয়টি লক্ষ্য করুন, দেখতে পাবেন যে আসলে কোথায় কিভাবে। এই যে আরেকজন যাকে দেখতে পাচ্ছেন, তিনিও একজন সেখানকার কর্মী, উনিও সার্ভিস দেন। তো আজকে তার ছুটিতে থাকার কারণে অন্য একজন সার্ভিস ম্যানকে দিয়ে আমরা কাজ করে নিচ্ছি। আমি আপনাদের দেখাচ্ছি বগুড়ার মোকামতলার তুষার এন্টারপ্রাইজ সেল, সার্ভিস অ্যান্ড পার্টস, এই তিনটা অংশে এখানে অ্যাভেলেবেল। আপনাদের যে কোনো কারো গাড়ির কোনো সমস্যা হলে আপনারা তার দ্বারস্থ হইতে পারেন ভালো একটা সার্ভিস পাওয়ার জন্য। দেখুন কিভাবে গাড়ির সমস্ত পার্টসগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, কোথাও কোনো সমস্যা আছে কিনা যন্ত্রপাতিতে সেগুলো দেখা হচ্ছে। ভেতর থেকে সম্পূর্ণ মোবিলগুলো নামিয়ে ফেলা হচ্ছে। আর একটি বিষয় একটু পর হয়তো লক্ষ্য করবেন, ক্লাস প্লেটটি আসার পর সেটা নতুন মোবিল দিয়ে অন্ততপক্ষে 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হয়। ক্লাস প্লেট শুকনো থাকা অবস্থায় গাড়ির ইঞ্জিনে ব্যবহার করা যায় না বা ব্যবহার করা হয় না, তাতে ক্লাস প্লেট ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই যে নতুন একটি মোবিল খোলা হচ্ছে, মোবিলটি বালতিতে ঢালা হলো, তারপর নতুন ক্লাস প্লেটটি খুলে সেই বালতির মোবিলের ভিতর, দুঃখিত বালতি না, ওইটা ছিল একটা গামলার ভিতরে চুবিয়ে রাখা হলো বা রাখা হবে। যদিও এখন ক্লাস প্লেটটি নিয়ে আসা হচ্ছে বা ছেঁড়া হচ্ছে। তো আপনারা মনোযোগের সহিত পুরো ভিডিওটি দেখবেন, দেখলেই বুঝতে পারবেন আসলে একটা গাড়ির ক্লাস প্লেট পরিবর্তনের জন্য যে সকল বিষয় অত্যন্ত অপরিহার্য, তা একজন দক্ষ এবং এক্সপার্ট টেকনিশিয়ানের মাধ্যমে বিষয়টি আপনারা দেখবেন। বারবার তিনি গাড়ির মোবিল থাকার অংশটুকু পরিষ্কার করছেন, গ্যাসকিটের যেটুকু ময়লা অংশ সেগুলো পরিষ্কার করা হচ্ছে, অর্থাৎ গ্যাসকিট লেগে থাকার কারণে পূর্বের গ্যাসকিটটি তুলে ফেলা হয়েছে, সেখানে যেটুকু অংশ ছিল সেগুলো পরিষ্কার করা হচ্ছে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন গ্যাসকিট লিক থাকার কারণে গাড়ি থেকে মোবিল পড়ে যায়, অর্থাৎ ইঞ্জিনের ভেতর থেকে মোবিল পড়ে যায়। সেক্ষেত্রে গাড়িটির নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অর্থাৎ ইঞ্জিনটি যেন সম্পূর্ণ সুরক্ষায় থাকে, কোথাও যেন একটু ছিদ্র না থাকে। ছিদ্র থাকলেই সে দিক দিয়ে মোবিলগুলো বের হয়ে যাবে। এটি হচ্ছে বাজাজ কোম্পানির পালসার ডবল ডিস্ক মোটরসাইকেল। আপনারা ভিডিওটি ধীরে ধীরে দেখবেন, বারবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ভিডিওতে আসলে কি বলা হচ্ছে বা কি করা হচ্ছে। গাড়ির অপর প্রান্তের যে
ইঞ্জিন অংশ সেটা খোলা হচ্ছে, যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। ইঞ্জিন অংশটি খোলা হলো। এই স্থানটি থেকেই বিদ্যুৎ উৎপন্ন করা হয়, অর্থাৎ গাড়িতে যে হর্ন, লাইট এগুলো আসে সেগুলা উৎপন্ন হয় এখান থেকে। সেটা সংরক্ষিত হয় ব্যাটারিতে গিয়ে চার্জ হিসেবে, এবং পরবর্তীতে বিভিন্ন সময় সেগুলো ব্যবহার করা যায়। দেখেন, আপনারা অত্যন্ত সূক্ষ্মভাবে বিষয়টি লক্ষ্য করুন, কিভাবে গাড়িতে পার্টসটি লাগানো হচ্ছে। এই পার্টসটি নতুন নেওয়া হলো। ওইটার খাঁচের সঙ্গে এটার খাঁচ মিল হওয়া মাত্রই জিনিসটা ভিতরে ঢুকবে, তাছাড়া ঢুকবে না। অত্যন্ত সূক্ষ্মভাবে খেয়াল রাখতে হবে যেন পরিপূর্ণভাবে বিষয়টি সংযুক্ত হয়। এই অংশতে যে হালকা করে চাপ দিয়ে ভেতরে দেওয়া হলো, এটা হচ্ছে হাতুড়ির অপর প্রান্ত, অর্থাৎ শক্ত মেটালিক কোনো পদার্থ দিয়ে এখানে কোথাও তারা বাড়ি দেয়নি, সেটা আমি লক্ষ্য করেছি। এই যে হাতুড়ির অপর প্রান্ত দিয়ে ধীরে ধীরে, অর্থাৎ সূক্ষ্মভাবে জিনিসটি ভেতরে প্রবেশ করানো হলো। ওটির কভার লাগিয়ে দেওয়া হলো। এখন স্ক্রুটি টাইট দিয়ে দর্শক, আপনারা আমার এই কষ্ট করে তৈরি করা ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়, সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি আশা করব। আমার মনে হয় আপনাদের মোটরসাইকেলের যে সকল মোটরসাইকেলের পার্টস পরিবর্তন করা প্রয়োজন, সেগুলোর ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে প্রশিক্ষিত, অর্থাৎ এক্সপার্ট কোনো ব্যক্তির সাহায্য নিয়েই এই জিনিসটি আপনারা পরিবর্তন করবেন। তাহলে আপনাদের কষ্টে উপার্জিত যন্ত্রটির রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যার জন্য আপনার মনোনিবেশ থাকবে, এবং যে পার্টসটি আপনি সংযোজন করতে যাচ্ছেন বা করবেন, সেটি কিভাবে লাগাতে হবে সেই বিষয়গুলো ধীরে ধীরে খেয়াল করবেন। কোন অংশ কোন পাশে লাগাতে হবে একটু খেয়াল করে নেবেন, ম্যানুয়াল দেখে নেবেন, নিয়ে আপনি এই অংশটি, যে পাশে একটু উঁচা উঁচা থাকবে সেগুলো নিচের দিকে থাকবে, এবং সেভাবে সমস্তগুলো পুরো সেটটি, ক্লাস প্লেটটি ওখানে ভরাই দিতে হবে। তারপর ক্লাস প্লেটটি প্রবেশ করানো হচ্ছে। এইটি সেই জায়গা যেখানে নাটগুলা তার ঠিক বিপরীত দিকে, অর্থাৎ যেদিকে আমরা নর্মালি কোনো নাটকে সংযুক্ত করি, ঠিক তার অপর দিকে এটা টাইট দেয়া হয়।
ধীরে ধীরে ভিডিওর সম্পূর্ণ অংশ দেখুন, কিভাবে সর্বশেষ অংশটুকুও আমরা এখানে সংযুক্ত করছি। বাজাজের নির্ধারিত পয়েন্টের দক্ষ একজন কর্মীর সাহায্যে তিনি অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে ভিডিওটি তৈরিতে সাহায্য করেছেন। তাহলে সম্পূর্ণ ভিডিও অংশটুকু দেখেন। এই যে নতুন নতুন মোটরসাইকেল সমস্ত এগুলো বিক্রির জন্য এখানে রাখা হয়েছে। প্রায় 1.5 শতাধিক মোটরসাইকেল তাদের স্টোরে, বিভিন্ন মডেলের মোটরসাইকেল। বাজাজ কোম্পানির এই সকল মোটরসাইকেল এখানে সুলভ মূল্যে আপনারা পাবেন। আমার জানা মতে অন্যান্য সকল বিক্রয় প্রতিনিধির চেয়ে মোকামতলাতে একটু সুলভ মূল্যে পাওয়া যায়, এটা আমি মনে করি। কারণ তারা অত্যন্ত বন্ধুসুলভ হিসেবে আন্তরিকতার সাথে আমাদের সাথে কথা বলেন এবং বিক্রয়ের সময় যে সহযোগিতা সেটা করেন। তবে আমার মনে হয় তাদের নির্ধারিত পণ্য সব জায়গাতে একই দাম, কিন্তু পরবর্তী যে সার্ভিস বা সহযোগিতা এটা তারা আমাদের অন্যদের চেয়ে হয়তো একটু ভালো দেয়, এটা মনে করি। কারণ আমি বেশ কয়েকবার তাদের ওখানে গেছি, আমার মোটরসাইকেলের সার্ভিস করে নিয়েছি। এটা আমার ভাইয়ের মোটরসাইকেল। তো বিষয়টি আমার আসলে চোখে পড়েছে তাদের মনোযোগটি। তারা অত্যন্ত সূক্ষ্মভাবে বা দক্ষভাবে সার্ভিস দিয়ে আসছেন। যে সকল ব্যক্তি তাদের কাছ থেকে মোটরসাইকেল নিয়েছেন মোটামুটি সবাই তাদের সম্পর্কে পজিটিভ ধারণা দিয়ে থাকেন। সেক্ষেত্রে আমি সাজেস্ট করি আপনারা মোটরসাইকেল কিনলে তাদের কাছে থেকেই কিনবেন, মোকামতলা থেকে, বাজাজ পয়েন্ট। এখন গাড়ির সর্বশেষ অংশগুলো সংযুক্ত করা হচ্ছে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে তাদের কোনো একটা পার্টস কম রেখে তারা গাড়িতে কমপ্লিট করে না। আসলে বিষয়টি অত্যন্ত একটা মেধাসুলভ একটা বিষয় যে সূক্ষ্মভাবে সমস্ত পার্টসগুলো গাড়িতে লাগানোর পরে তারা গাড়িটি রান করার চেষ্টা করে। কখনো ভুল করতে দেখি নাই আমি, বা তারা ভুল করে না এরকম। তো আপনারা সার্ভিসের প্রয়োজন হলে বাজাজ কোম্পানির যে কোনো গাড়ি তাদের কাছে নিয়ে আসবেন, সার্ভিস করে নেবেন, এটা আমার ওপিনিয়ন। তারপরেও তাদের চেয়ে যদি ভালো কোথাও আপনি পান সেক্ষেত্রে তাদের সহযোগিতা নেবেন। আমি চাই প্রতিটা মানুষের কষ্টের উপার্জিত অর্থ বা তার শখের শৌখিন গাড়িটি কোনো এক্সপার্ট ব্যক্তির দ্বারা সার্ভিস হোক। এই যে গ্যাস কিট লাগানো হচ্ছে, এখন গাড়ির শেষ অংশটুকু সংযুক্ত করার পর্যায়ে গ্যাস কিটটি লাগানো হয়ে গেলে সঠিকভাবে লাগাতে হবে। এটা গাড়ির মোবিল সেফটির জন্য ব্যবহার করা হয়, ইঞ্জিনে যেন মোবিলটি ফিক্সড থাকে। তো আপনারা গ্যাস কিটের দিকে একটু নজর রাখবেন। সমস্ত অংশের নাটগুলো লাগায় এই যে গাড়ি কমপ্লিট হয়ে গেল। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।